সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি কমলাপুর নিউজ 24-এ স্বাগতম। দর্শক, আজ আমরা চলে এসেছি রাজধানী পুরান ঢাকার রায়সাব বাজার এলাকায় নাসিরউদ্দিন লেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত মাখন বিরিয়ানির দোকানের সামনে। আমরা এসেছি কমলাপুর নিউজ 24-এর পক্ষ থেকে। এখান থেকে আজকে মাখন বিরিয়ানি সংগ্রহ করব আমাদের অফিসের সদস্যদের জন্য। তাই আজকে আমরা এসেছি পুরান ঢাকায় সেই রায়সাব বাজারের বিখ্যাত হাজি মাখন বিরিয়ানি দোকানে। আপনারা জানেন, ইতিমধ্যে মাখন বিরিয়ানিটি সারা বাংলাদেশে নাম ছড়িয়ে পড়েছে। তাই আমরা আজকে এখানে এসেছি মাখন বিরিয়ানির স্বাদ গ্রহণ করার জন্য। এটির অবস্থান হচ্ছে রাজধানী পুরান ঢাকা রায়সাব বাজার নাসিরউদ্দিন লেন অবস্থিত। আপনারা যদি একটু শর্ট টাইমের মধ্যে চিনতে চান, তাহলে পুরান ঢাকা জজ কোর্টের সামনে বিউটি লাচ্ছির ঠিক অপর পাশে যে ছোট্ট একটি সরু গলি রয়েছে, সেই গলির একটু ভিতরে আসলে মাঝামাঝি দেখতে পাবেন হাজি মাখন বিরিয়ানি এই দোকানটি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই দোকানটি হচ্ছে মাখন বিরিয়ানির প্রথম শাখা এবং তার একটু সামনে রয়েছে তাদের দ্বিতীয় শাখা। যেহেতু এটি তাদের প্রথম শাখা, সেহেতু আমি এখান থেকেই আজকে আমাদের অফিসের সদস্যদের জন্য, কমলাপুর নিউজ 24 অফিসের সদস্যদের জন্য আমি এখান থেকে খাবার সংগ্রহ করব। আমার পিছনে যে সড়কটা দেখতে পাচ্ছেন, এই সড়কের একটু সামনের দিকে গেলেই তাদের দ্বিতীয় শাখাটি আপনারা দেখতে পাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই খাবারটি খুবই জনপ্রিয়। যারা ভোজন রসিক রয়েছেন তাদের মধ্যে এটি খুবই একটি পছন্দনীয় একটি খাবার, এই মাখন বিরিয়ানি। ঢাকাতে বিভিন্ন বিরিয়ানি দোকান রয়েছে, তাদের এক একটি বিরিয়ানি এক এক ধরনের, কিন্তু মাখন বিরিয়ানিটা হচ্ছে একটু আলাদা। তাই এখানে প্রতিনিয়তই কাস্টমারদের ভিড় লেগেই থাকে। দোকানের ভিতরে তাদের জায়গা হয় না, তাই তারা এরকম বাইরে, তাদের কাস্টমারগুলো বাইরে লাইন ধরে আরেকটি বাড়ির সামনে এরকম টেবিল বিছিয়ে মোটরসাইকেলের উপরে তারা বসে খাওয়া দাওয়া করে। তাদের এতই চাহিদা যে তারা দিয়ে শেষ করতে পারে না। আমরা আজকে দেখতে পারলাম যে এখানে এসে যে যারা টোকেন নিচ্ছে তারাই একমাত্র খাবার পাবে, টোকেন যাদের নাই তারা খাবার পাবে না। এমনি করেই আমি যখন তাদেরকে 6টি পার্সেল অর্ডার করলাম, তখন তিনি আমাদেরকে জানালেন মাখন বিরিয়ানি বর্তমানে যে পরিচালনা করছেন, উনি আমাদেরকে জানালেন যে এই মুহূর্তে প্রথম ডেক থেকে আমাদেরকে খাবার সরবরাহ করতে পারবে না। কারণ হচ্ছে ইতিমধ্যে তাদের টোকেন শেষ, এই ডেকের খাবারের শেষ। দ্বিতীয় ডেক আসলে সেখান থেকে ওই ডেক দেওয়ার পূর্বে আমাদেরকে টোকেন সংগ্রহ করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি প্রশ্ন করলাম, তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? তিনি আমাদেরকে জানালেন মিনিমাম 1 ঘন্টা আপনাদেরকে ওয়েট করতে হবে। 1 ঘন্টা পর আমাদের এই প্রথম ডেকটি শেষ হয়ে যাবে, দ্বিতীয় ডেকটি আসবে। দ্বিতীয় ডেকটি আসলে তখন আপনাকে শুরু করার পূর্বেই আপনাদেরকে টোকেন দেওয়া হবে। সেই টোকেন সংগ্রহ করে তারপর আপনারা খাবার পাবেন। তারপরে তার কথা মতো আমরা অপেক্ষা করলাম, দ্বিতীয় ডেকটি আসলো। দ্বিতীয় ডেকটি আসার পরে তার কাছ থেকে আমি টোকেন সংগ্রহ করলাম। টোকেন সংগ্রহ করার পরে আমি 6টি প্যাকেট সংগ্রহ করলাম। এই হচ্ছে হাজি মাখন বিরিয়ানির তার বৈশিষ্ট্য। আমি থাকা অবস্থায় অনেক ক্রেতাকেই দেখছি ফিরে যেতে। কারণটা হচ্ছে তাদের খাবার এবং টোকেন সীমিত। যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ তারা টোকেন দিতে থাকে। খাবার শেষ, তাদের টোকেন অনুযায়ী তারা খাবার শেষ হয়ে যায় এবং খাবার শেষ হয়ে গেলে কাস্টমারদের বলে দিচ্ছে যে টোকেন আর দেওয়া যাবে না এবং আমাদের খাবার পর্যাপ্ত পরিমাণে আর নেই। এবং তাদের এখানে একটি চার্ট দেওয়া আছে, হাফ 150, ফুল 300 এবং হাফ কোয়ার্টার হচ্ছে 220। এ ধরনের একটি চার্ট তাদের রেট চার্ট লাগিয়ে রেখেছেন, আমরা দেখতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কী পরিমাণ ক্রেতা সমাগম হয় তাদের দোকানে। যা ভিতরে তাদের দোকানটা একটু ছোট, দোকানের ভিতরে জায়গা না হওয়ার সত্ত্বেও তারা দোকানের বাহিরে
বিভিন্ন বাসার গেটের সামনে গলির দুই পাশেই ছোট ছোট টুল দিয়ে দিয়েছেন। ওই প্লাস্টিক টুলে বসেই কাস্টমার তাদের দোকান থেকে খাবার সংগ্রহ করে খাবার খাচ্ছে টোকেনের মাধ্যমে। টাকা পে করার পরে টোকেন দিচ্ছে এবং টোকেন দেওয়ার পরেই তারা খাবার দিচ্ছে। কারণ আগে এই টোকেন সিস্টেম ছিল না। এটা নতুন করেই তাদের এই টোকেন সিস্টেমটা চালু হয়েছে, যেহেতু ক্রেতা ভিড় থাকে প্রচুর, তাদের ভিড় সামলানো স্বার্থে তারা এই পদ্ধতিটা চালু করেছেন। আমাদেরকে জানিয়েছেন, আমরা যখন এই দোকানের যে বর্তমানে পরিচালক রয়েছেন তাকে প্রশ্ন করলাম যে তাদের এই মাখন বিরিয়ানির শুরুটা কবে থেকে। তিনি আমাদেরকে কমলাপুর নিউজ 24কে জানিয়েছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তার দাদা এই মাখন বিরিয়ানিটি পরিচালনা করতেন। তার দাদার নাম ছিল হাজি মাখন। তার দাদার নামে এই দোকান, তার দাদা এই দোকানটি পরিচালনা করেছেন। পরে তার বাবা এই দোকানটি পরিচালনা করেছেন। তারপরে তারা এই দোকানটি পরিচালনা করেছেন। তার মানে তাদের 3 পুরুষ ধরে তারা এই হাজি মাখন বিরিয়ানিটি পরিচালনা করছেন। ক্রমেই পুরান ঢাকা এই মাখন বিরিয়ানিটি ক্রেতা সমাগম বাড়ছে। এই কারণেই তাদের খাবারের মানটা অত্যন্ত ভালো